নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটা হচ্ছে সাকিব খানের একটা সুপারহিট সিনেমা, যেটার নাম হচ্ছে কোটি টাকার কাবিন। তো এই সিনেমাটা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল, আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, সে আমাকে রিকোয়েস্ট করেছিল। এবং সত্যি কথা বলছি, সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা। হয়তো আমি সিনেমাটা মিস করে গেছিলাম, বাট এই সিনেমাটা সত্যি বলছি সাকিব খানের আর চারটে পাঁচটা সিনেমার থেকে অনেক অনেক ভালো সিনেমা একটা। তো এই সিনেমার কাস্টিং খুব ভালো ছিল এবং সিনেমাটাও খুব ভালো একটা সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই বলবো সিনেমাটা একবার দেখতে পারেন, খুব ভালো একটা সিনেমা। ছবিটা 2006 সালে রিলিজ করেছিল। এবং এই ছবির পরিচালক নিয়ে যদি কথা বলি, এই ছবির পরিচালক হচ্ছেন এফআই মালিক। এবং ছবিটার প্রযোজক ছিলেন হচ্ছে ডিপজল এবং আমি বনি কথাচিত্র। আমি বনি কথাচিত্র এই ছবিটার প্রযোজকের কাজ করেছিলেন। ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন আলাউদ্দিন আলী এবং ছবিটার গল্প লিখেছিলেন ডিপজল। এবং যদি ছবিটার গানের কথা বলি, দেখুন ছবিটাতে পাঁচটা মতো গান ছিল প্রায়। এবং প্রত্যেকটা গান কিন্তু সেই সময় বাংলাদেশে যারা সিনেমা প্রেমী বা সিনেমা লাভার্স, তাদের কাছে কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল। প্রত্যেকটা গান কিন্তু মানুষ এনজয় করেছিল। গানগুলো কিন্তু বেশ ভালো, প্রত্যেকটার গানই ভালো। রোম্যান্টিক কয়েকটা গান রয়েছে, খুব ভালো। তো এই সিনেমাটা কোটি টাকার কাবিন সিনেমাটা নিয়ে গল্পটা নিয়ে ছোট্ট করে বলি, তো আমরা দেখতে পাই প্রথমেই দুটো পরিবারের মধ্যে একটা বিবাহ একটা শুরু হয়। এবং সেখানে সেই বিবাহ দিতে গিয়ে আমরা দেখতে পাই যে একটা কোটি টাকার বিষয়ে একটা আলোচনা হয় এবং সেই তার ফলে কিন্তু বিবাহটার মধ্যে একটা বিচ্ছেদ হয়। এবং ফলে আমরা দেখতে পাই রজ্জাকদের পরিবারের মধ্যে একটা বিরাট বড় সমস্যার সৃষ্টি হয়। সে রজ্জাকের পরিবারের মধ্যে একটা তাদের পরিবারে একটা ভয়ঙ্কর দুর্নাম নেমে আসে। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই সাকিব খানের ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা হচ্ছে কি বলবো আর কি, মানে সাকিব খানের ক্যারেক্টারটা হচ্ছে যার সাথে এই ঝামেলাটা হয় তার ছেলে। এবং পরবর্তীতে আমরা দেখতে রজ্জাকের একটা মেয়ে রয়েছে। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে তাদের মধ্যেও কিন্তু একটা কলেজে যাওয়া আসা, এসব ঘুরতে যাওয়া, বনে বাজারে ঘুরতে, মানে সুন্দরবনে গিয়েছিল ঘুরতে, এই সমস্ত কিছু ঘুরতে গিয়ে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হচ্ছে। এবং পরবর্তী সময় তাদের ঠিক হয় তারা একে অপরকে বিয়ে দেবে। এবং সে বিয়ের সব কিছু ঠিক হয়ে যায়, বিয়েও দেওয়া হয়, এরকম একটা সিদ্ধান্ত চলে আসে। এবং যখন সেই সিদ্ধান্তটা আসে, তখন আমরা গিয়ে দেখতে পাই যে সেই সময় 5 কোটি টাকার একটা কাবিন চাওয়া হয়। এবং যেটার ফলে কিন্তু আবারও সেই পুরনো একটা প্রতিশোধ কিন্তু চলে আসে সাকিব খানের ক্যারেক্টারটার সাথে, তার তার মানে সাকিব খানের ক্যারেক্টারটার সাথে। কারণ এর আগে রজ্জাকের ভাইয়ের সাথে এরকম একটা হয়েছিল, ফলে রজ্জাকের ভাই সেই বিষয়টা নিয়ে মারা গিয়েছিল। তো সেই বিষয়টার একটা প্রতিশোধ নিতে কিন্তু এরকম একটা জিনিস কিন্তু করা হয়েছিল। এবং যে ছবিটা পুরো আমরা দেখতে পাই, এবং এই ছবিগুলো দেখতে মজা লাগে, ইন্টারেস্টিং লাগে, বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। পাশাপাশি আমরা যদি বলি সাকিব খানের সাথে অপু বিশ্বাসের মধ্যে কেমিস্ট্রিটা এই ছবির মধ্যে ব্যাপকভাবে ওয়ার্ক করেছে। ছবির গানগুলো খুব ভালো, ছবিতে ইমোশনাল পয়েন্ট প্রচুর রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে। ছবির বাকি যে আমরা বলি বাকি যদি কাস্টিং নিয়ে কথা বলি, তখন কাস্টিংটা কিন্তু বেশ ভালো একটা কাস্টিং ছিল ছবির মধ্যে। ছবির মধ্যে ছিল সাকিব খান, ছিল অপু বিশ্বাস, ছিল রজ্জাক, ছিল সুচিত্রা, ছিল ফারুক, ছিল সাদেক বাচ্চু, ছিল মিশা সওদাগর, ছিল আবার ডিপজলের মতো ক্যারেক্টার ছিল। তো ক্যারেক্টারগুলো কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল প্রত্যেকের। এখানে বিশেষ করে দুটো ফ্যামিলির মধ্যে দিয়ে একটা দ্বন্দ্ব, টাকা নিয়ে বা কাবিন নিয়ে, সেই বিষয়টা নিয়ে কিন্তু ছবির মধ্যে বেশিরভাগ জায়গাটা ফুটে উঠেছে। ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, খুব ভালো একটা সিনেমা। যদি না দেখে থাকেন সিনেমাটা দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।